মানিকচকে শর্ট সার্কিট থেকে আগুন, বরাত জোরে প্রাণে বাঁচল 1 বছরের শিশু। আগুনে পুড়ে আহত মা। ঘরে থাকা ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ নগদ 25,000 টাকা পুড়ে ছাই। গ্রামবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1.5 লক্ষ টাকা। ঘটনাটি ঘটে মানিকচকের নারীদিয়ারা এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচক নারীদিয়ারা এলাকার বাসিন্দা সুমিত ঘোষ। সে পেশায় একজন পরিযায়ী শ্রমিক। পরিবারের স্ত্রী, বৃদ্ধ বাবা ছাড়াও 1 বছরের শিশু সন্তান রয়েছে। এদিন বিকেল নাগাদ ছোট শিশুটি ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। সেই সময় বাড়ির বাইরে কাজ করছিল সুমিতা ঘোষের স্ত্রী সীমা ঘোষ। তিনি বলেন, তিনি ঘরের বাইরে ছিলেন। হঠাৎ করে দেখেন ফ্রিজে আগুন লেগে গেছে। তারপর টিভি ও পাখায়। কিছুই বুঝে উঠতে পারছিলেন না কি করি। তবে সন্তানের কথা ভেবে ভয়ের মধ্যে থাকলেও দৌড়ে যান ঘরে। তার বছর খানেকের শিশুকে কোনো রকমে নিয়ে বাইরে আসেন। যদিও তার হাতের কিছুটা অংশ ঝুলে গেছে, তবে ঘরে রাখা নগদ 25,000 টাকা সহ বাড়ির সমস্ত কিছুই পুড়ে গেছে। কপাল জোরে কোনো রকমে বেশ বাঁচতে পেরেছেন। সুমিতের বাবা ফজলু ঘোষ বলেন, গ্রামবাসীরা দৌড়ে গিয়ে কোনো রকমে আগুন নেভায়, কিন্তু কিছু বাঁচাতে পারেনি। প্রশাসন তাদের পাশে দাঁড়াক সেই আবেদন জানান তিনি। ওরা আমার পুড়ে গেছে, বাড়ি সব ছাপা হয়ে গেছে, পুড়ে গেছে। টাকা পয়সা ছিল 15-20 হাজার, ওটাও পুড়েছে। টিভি সব পুড়ে গেছে। ফ্রিজ মিরিজ যা ছিল সব পুড়ে উড়ে ছাপা হয়ে গেছে। কিছু না, বিছনাপত্র সব ছাপা হয়ে গেছে। আচ্ছা, কত টাকা নগদ ছিল? 1.5 লাখ টাকার রকম আমার ক্ষতি হয়েছে। নগদ কত টাকা ছিল? নগদ 20-25 হাজার টাকা ছিল আমার। আচ্ছা, আর কি কি পড়েছে জিনিসগুলো? জিনিসগুলো ফ্রিজ পুড়েছে, আবার ওই টিভি পুড়েছে, আর গ্যাস ম্যাস সব ছিল, বিছনাপাতি সব পুড়ে ছাপা হয়ে গেছে। কি থেকে আগুন লেগেছে? ওই লাইনে দিছে, আচ্ছা, লাইনের ফল্ট হয়ে গেছে। দেখেছি আমার ছেলেকে ঘুমিয়ে রেখেছিলাম, খাটে ঘুমিয়েছিল। আগুনটা দেখেছি কিনা আমার ছেলেটাকে কোনো রকম করে নিয়ে বেরিয়েছি। আমার শরীরে আগুনের তা লাগছে, তাও আমি ছেলেটাকে নিয়ে বেরিয়েছি। আমার ঘরে ফ্রিজ টিরিজ শোকেস টোকেস সব কিছু পুড়ে উড়ে ঠিক হয়ে গেছে। টিনের বাড়ি আমার, আমরা গরিব মানুষ, অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, 1.5 লাখ টাকা। আচ্ছা, নগদ টাকা ছিল? 25,000 টাকা ছিল, ফ্রিজের উপরে পুড়ে গেছে। আর আমি বাচ্চাটাকে কোনো রকম করে নিয়ে বেরিয়েছি। তো এখন